নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খবরে, কারণ বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তায় আবারও ধস। দুর্ঘটনার কবলে সেনার বাস। সিকিমের পিকিয়াং জেলার খাদে বাস পড়ে মৃত্যু হয়েছে 4 জওয়ানের। মৃত জওয়ানরা পশ্চিমবঙ্গের বিন্নাগুড়ি ইউনিটের সদস্য বলে এখনো পর্যন্ত জানা গেছে। বাংলাদেশে সিকিম যাওয়ার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। যদিও ধস নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, সেই বিষয়টা নিয়ে কিন্তু যদিও স্পষ্ট নয়, তবে বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? অঙ্কিতা, সিকিমে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের জেরে তোমার মাটি নরম হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও বেশ কিছু ক্ষেত্রে রাস্তাঘাট পিছলে হয়ে যাচ্ছে। আর এর ফলেই তোমার বাংলা থেকে সিকিম যাওয়ার পথে এই বাস দুর্ঘটনা ঘটেছে, একেবারে ভয়াবহ দুর্ঘটনা। এবং সেখানেই কার্যত সেনার বাস লক্ষ্য করা গেছে এই দুর্ঘটনার কবলে পড়তে। এবং তোমার সিকিমের পেকিয়াং জেলার খাদে বাস পড়ে কার্যত মৃত্যু হয়েছে সেখানে 4 জওয়ানের এবং আহত হয়েছে বেশ কয়েকজন। যদিও আহতের সংখ্যাটা এই মুহূর্তে স্পষ্ট আমি বলতে পারছি না, কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে বৃহস্পতিবার তোমার সিকিমের জুলুকে যাচ্ছিল বাসটি। আর ঠিক তখনই মৃত জওয়ানরা যদিও পশ্চিমবঙ্গের বিনাগুড়ি ইউনিটের সদস্য বলে জানা গেছে। এবং তোমার সেখানে বৃষ্টির জেরে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছিল রাস্তাঘাট এবং পিছলা রাস্তা, সেই রাস্তা দিয়েই বাসটি যাচ্ছিল এবং যার ফলেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। এবং পথে তোমার দানাব চাঁদ ফটকের কাছে কার্যত তোমার রেনক রংলি রাজ্য সড়কে, যা কিনা তোমার সিল্ক রোড নামে পরিচিত। আর এই রোডে কার্যত তোমার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় তোমার 700 থেকে 800 ফুট নিচে পড়ে গেছে বাসটি। আর এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তোমার উদ্ধারকারীর একটি দল এবং সেখানে উদ্ধার করা হয়েছে মৃত 4 জওয়ানের দেহ। এবং এই মুহূর্তে আমি যে সেনা সূত্রে যেটা খবর পাচ্ছি যে মৃত জওয়ানরা হচ্ছেন তোমার মধ্যপ্রদেশের বাসিন্দা, বাস চালক হচ্ছেন তোমার প্রদীপ পাটেল, আর মণিপুরের বাসিন্দা ক্রাফটম্যান ডব্লু পিটার, হরিয়ানা নাইট গোসেড সিং এবং তোমার তামিলনাড়ুর সুবেদার কে থাঙ্গা পান্ডি। এবং যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ির বিনাগুড়ি থেকে সিকিম যাচ্ছিলেন ওই জওয়ানরা। পথেই এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাদের এবং যার ফলে 4 জন জওয়ানের মৃতদেহ সেখানে উদ্ধার করা হয়েছে। এবং দেখো, একটি বিষয় না বললেই নয় যে সিকিমের ওই যে অঞ্চলটা যেখানে আজ দুর্ঘটনা সাক্ষী থাকলো, সেই অঞ্চলটা কিন্তু তোমার অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এবং তোমার এর আগে সিংটামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক বোঝাই গাড়ি এমনই চিত্র ধরা পড়েছিল বেশ কয়েকদিন আগে। এবং সেখানেও নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল সেই সময় সেই বাসটি। আর সেই দুর্ঘটনার গাড়ি চালক সহ তোমার এক 72 বছর বয়সী বৃদ্ধেরও মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন সেই সময় 3 জন। এবং তারও আগে 2022 সালেও আরো একটি ঘটনা ঘটেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি আজকের এই ঘটনার বিষয় প্রসঙ্গে বলতেই পারি যে মৃতদের মধ্যে যেটা একজন প্রথমে বলছেন প্রদীপ পাটিল এবং রয়েছে তোমার ডব্লু পিটার, নাইট গোরেসের সিং এবং সুবেদার কে থাঙ্গা পান্ডি। অর্থাৎ এক্ষেত্রে প্রদীপ ছিলেন তোমার গাড়ি চালক, আর তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। আর পিটার তিনি ছিলেন মণিপুরের বাসিন্দা। অন্যদিকে গুরসেদ হরিয়ানার এবং থাঙ্গা পান্ডি তামিলনাড়ুর বাসিন্দা বলে আমরা জানতে পারছি। চালক সহ 4 জনই পশ্চিমবঙ্গের বিনাগুড়ি ইউনিটের সদস্য ছিল এবং পার্বত্য এই সিকিমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সিংটামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তখন পর্যটকদের এক গাড়ি পড়ে গেছিল এবং কলকাতার 5 জন পর্যটকের একটি পরিবারেরই তোমার 5 জন পর্যটক সেখানে যাচ্ছেন। অর্থাৎ শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে তোমার সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়িটি তখন রানীখোলা নদীতে পড়ে গিয়েছে উল্টে। এবং দুর্ঘটনাস্থলে তোমার মৃত্যু হয়েছিল গাড়ি চালক সহ 72 বছরের কলকাতার একজন বাসিন্দা। এবং তার আগে 2022 সালের কথা যেটা বলছিলাম, সেই সময়ও তোমার সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও কিন্তু দুর্ঘটনায় তোমার 16 জন, যে আমরা তালিকা পেলাম যে 16 জন জওয়ানের প্রাণ হারিয়েছেন। তার মধ্যে 3 জন আধিকারিক পদমর্যাদা ছিলেন এবং উত্তর সিকিমে ঘটেছিল সেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি।
এবং আজকে যে ঘটনা একই ঘটনা ঘটলো, অর্থাৎ সেক্ষেত্রে টানা বৃষ্টিপাত, এই টানা বৃষ্টিপাতের জেরে কোথাও কোথাও তোমার রাস্তাঘাট ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও রাস্তা পিছলে গেছে এবং যারই পরিপ্রেক্ষিতে কার্যত এই জওয়ানদের বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। 700 থেকে ঠিক 800 মিটার নিচে খাদে পড়ে গেছে বাসটি এবং যার ফলেই তোমার এই চারজন জনের মৃত্যু বলে আমরা খবর পাচ্ছি। এখনো কিন্তু আহতের সংখ্যা আমরা সেই বিষয়ে ঠিকভাবে খবর পাচ্ছি না, কিন্তু যাই হোক স্পষ্ট চিহ্নিত নয়। তো সেক্ষেত্রে আমি বলতেই পারি 4 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আহতদের সংখ্যা যদি আমাদের কাছে উঠে আসে তাহলে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে, বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে এবং লাগাতার বৃষ্টির ফলেই এই ধস এখনো পর্যন্ত জানা গেছে। সিকিমের পিকিয়াং জেলার খাদে বাস পড়ে মৃত্যু হয়েছে 4 জওয়ানের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।